যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিনিকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিনিকা নবী বলে ও খাদিজা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে ও গো রতনকে রতনে চেনে অন্যকে না ও গো রতনকে রতনে চেনে অন্যকে না কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে বাড়িতে ফিরতেন আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন কোনদিন রাত 12টা 1টা 2টো বেজে যেত রাত বিরাত আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে বাড়িতে ফিরতেন বাড়িতে ফেরার সাথে সাথে দরওয়াজার ওখানে গিয়ে একবার টোকা মারতো একবার কোনদিন দুবার মারতে হয়নি একবার মারার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিত দরওয়াজা খুলে দিল আল্লাহ রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলো আম্মা জান খাদিজাকে প্রশ্ন করছে ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কেন খাদিজা তুমি কেন ঘুমাও না তোমার কি হয়েছে আম্মা জান খাদিজা চোখ দিয়ে অঝরনারে পানি ঝরে ঝরে পড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান না জানি আপনার গায়ে কাফেররা আঘাত করতে পারে আপনার গায়ে কাফেররা আক্রমণ করতে পারে ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কি মহব্বত কি ভালোবাসা দেখেছেন কি আর আমার বাপেরা যদি একটু রাত বিরাতে একটু বাড়িতে যায় 10টা কিংবা 11টা কিংবা 12টার পর একবার ডাকে দরজা খুলবে বলে মনে হয় খুলবে না খোলে আপনার খোলে বলেন না কি সর্বনাশ কাণ্ড ওরে সর্বনাশ লাস্টে দরজায় ঘুষি মারে দরজা ভেঙে যায় তারপরেও দরজা খোলে না কিভাবে খুলবে মায়েরা তো আসমানে গিয়ে ঘুমাচ্ছে আল্লাহ পাক আমার মায়েদের জান্নাতে ঘুম দান করে যে ঘুম জীবনে ভাঙে না জি আম্মা জান খাদিজা ঘরের ভিতরে থাকতেন আল্লাহ রাসূল আসতেন একবার টোকা মারতো সাথে সাথে দরজা খুলে যেত কেমন মহব্বত কেমন ভালোবাসা তানাদের ভিতরে ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরলেন আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরে
একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে, শুনে নেন। মহিলারা, নারীরা শুনে নেন, মায়েরা ভালো করে শোনেন। স্বামী স্ত্রীর ভিতরে কেমন কথোপকথন হওয়া উচিত, আর আম্মাজান খাদিজা আর আল্লাহ রসুলের ভিতরে কেমন কথোপকথন হয়েছিল, এই দুটো কথাবার্তার ভিতরে পার্থক্য খুঁজে নেন। দেখেন, আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো খাদিজা? কি এমন কথা, আমার হাত ধরে একটা ঘরে নিয়ে আসলে কি কথা বলো? আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে সংসার জীবনে, এই যে আপনার সাথে আমি যতদিন সংসার করেছি, এই সংসার জীবনে আমি খাদিজা, আমি আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কোনোদিন কিচ্ছু চাইনি। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমার ব্রেনটের ভিতরে কোরআনের একটা আয়াত, আমি যখনই কাজকাম করি, আমার বাড়িতে চলাফেরা করি, আমার ব্রেনটের ভিতরে একটা কোরআনের আয়াত অটোমেটিক ঘোরাফেরা করে। কি আয়াত? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি একদিন মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি একদিন চলে যাব, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা যাবার পরে আপনার কাছে আমার কিছু শর্ত, কিছু দাবি থাকবে, ওই শর্ত, ওই দাবিগুলো আমার পূরণ করা লাগবে। আল্লাহ রসুলের চোখ মোবারক দিয়ে ঝরঝরে টপ টপ করে পানি পড়ছে। ও খাদিজা, তুমি কি কথা শোনালে? ও খাদিজা, আমার কি কথা শোনালে? আম্মাজান খাদিজা বলার সাথে সাথে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে, বলো ও আমার প্রাণের স্ত্রী, বলো প্রাণের বিবি, তোমার কি চাওয়া আছে, কি দাবি আছে, কি চাওয়া দেখি, ওই চাওয়াগুলো আমি মুহাম্মদ এক এক করে পূরণ করার চেষ্টা করব। দেখেন স্বামীর কাছে স্ত্রীদের কেমন চাওয়া দরকার, কেমন চাওয়া উচিত। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে কি চেয়েছিল, কেমন পাওয়া, কেমন দাবি, কেমন চাওয়াটা দেখেন, শোনেন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি চাইছে, কি দাবি করছে, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোভাবে না মাই ঝুমা কাফন করে। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোভাবে না মাই ঝুমা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবেন কবর যেন নাহি পারে আমায় পিছে দিকে। থাকবেন বসে, থাকবেন বসে ফারিস্তাদের সাবানের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সাবানের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে যে দাবিগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা যাবার পরে, আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাবার পরে আপনার কাছে আমার কিছু শর্ত, কিছু দাবি থাকবে, ওই শর্ত, ওই দাবিগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে। দেখেন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে সর্বপ্রথম যে শর্ত করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাবার পরে, আমি খাদিজা মারা যাবার পরে দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন চড়ানো না হয়, আমি খাদিজা আমার গায়ে যেন চড়ানো না হয়। তবে কি চড়াতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেবা হয়। কি চাওয়া, চাওয়া দেখেছেন কি? হ্যাঁ, আম্মাজান খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ,
আপনার গায়ে যে জুব্বা আছে এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজার কথা মোতাবেক নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো। কাফন হয়ে গেল। দাফন করার জন্য সাহাবারা নিয়ে চলে গেল কোথায়? জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লায় গিয়ে কবর খোঁড়া হলো। কবরের ভিতরে আম্মাজান খাদিজাকে দাফন করে দেওয়া হলো। এইবার দেখেন, নারী পরিবর্তন হওয়ার এই একটা সুযোগ। এখান থেকে নারী পরিবর্তন হয়ে যান। আম্মাজান খাদিজার থেকে শিখে নেন, আপনি নারী পরিবর্তন হবেন। তবে পরিবর্তন হতে গেলে আপনার নারী দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না। আপনি পরিবর্তন হবেন, তবে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না। আপনাকে পরিবর্তন হতে হলে আপনি ফলো করুন আম্মাজান খাদিজাকে, আপনি ফলো করুন আম্মাজান ফাতেমাকে। তারা কেমন নামাজ আদায় করেছে, তারা কেমন সাংসারিক ছিল, তারা কেমন নবী প্রেমিক ছিল, তারা কেমন আল্লাহ ভীরু ছিল। আপনি পরিবর্তন হয়ে যাবেন, তবে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না। আপনাকে পরিবর্তন হতে হলে আপনি ফলো করুন না আম্মাদেরকে, আম্মাজানদেরকে, আপনি পরিবর্তন হয়ে যাবেন। জি, আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো। এইবারে দেখেন মেন জায়গা হলো, এই মেন পয়েন্ট হলো এখানে। দেখেন আম্মাজান খাদিজার মুখখানা, সাহাবারা দেখবেন আমাদের এদিকে সাধারণ যখন কবর দেয় আমাদের মুখখানা দেখবেন কেবলামুখে ঘুরিয়ে দেয় কাবা শরীফের দিকে। আম্মাজান খাদিজার মাথাখানা সাহাবারা নিয়ে যখন কেবলামুখে ঘুরিয়ে দিল, কেবলামুখে যেই ঘুরিয়ে দেয় আপনি আসমানের দিকে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা হতভম্ব হয়ে গেল, থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ এটা কি দৃশ্য? হ্যাঁ, আম্মাজান খাদিজার মাথাখানা যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আপনি আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, আল্লাহ পাক আসমান থেকে খবর পাঠিয়ে দিল, জিবরিল আমিন যাও, চলে যাও, আমার বন্ধু মুহাম্মাদের কাছে গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। শুধু ভালোবাসি তাই নয়, ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই দেখব বলে ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি মহাব্বত দেখেছেন কি আল্লাহ পাক তাদের কেমন মাকাম দান করেছেন। জি, শুধু রসুল প্রেমিক তারা ছিল তাই নয়, আল্লাহকেও মহাব্বত করেছে, আর আমার আল্লাহ তাদের হয়ে গেছে। শেষ ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তা রেখে শোনায়, আল্লাহ বলে ও গো নবী চিন্তা রেখে শোনায়। খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা এবারে শেষ করব। কি আছে? বর্তমান ইরান ও ফিলিস্তিনকে নিয়ে একটা গজল গাইবে। আচ্ছা, আইরে ছুটি আয় মাটির দাওয়াই, জানা নেই আমার, যেগুলো জানা থাকবে আমি গেয়ে দেবো, চিন্তা করতে হবে। তোমার নামে যদি গান, তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। থেকে গেয়ে দিচ্ছি। হ্যাঁ, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আচ্ছা, ফিলিস্তিনকে নিয়ে গজল, ঠিক আছে, যতটা হয় আমি গেয়ে দিচ্ছি। তবে রিকোয়েস্টের কালাম আর কেউ করবেন না, আমি এবার আস্তে আস্তে ছেড়ে দেবো, আর বেশি টাইম নেবো না, ঠিক আছে? কটা বেজে গেছে? বাপরে বাপ, 3:37 হয়ে গেছে। হ্যাঁ, 1.5 ঘন্টা হয়ে গেছে পুরো।
ঠিক আছে, দাও রিকোয়েস্ট করে ঝপঝপ করে আমাকে পাঠিয়ে দাও, কি কি গজল আছে আমি গিয়ে দেবো ইনশাআল্লাহ একের পর এক। আচ্ছা এটা কি আছে? চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নেশা। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নেশা। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নেশা। হবে তোমার নাম, হবে তোমার নাম মসজিদের মাইকে, হবে মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয় থাকে তোমার মানুষ ছিল বাহাদুরে, ভাবনি তো হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরে। তোমার ভয় থাকে তোমার মানুষ ছিল বাহাদুরে, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরে। শয়তানের দিলে মানে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নেশা। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নেশা। হবে তোমার নাম, হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আচ্ছা 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 বলো, তাড়াতাড়ি শেষ করবো, আর হচ্ছে না, শরীরে প্রচুর কষ্ট হচ্ছে, বলো তাড়াতাড়ি। জি আপনি আসুন, আপনার এই 3 ঘন্টা আমার আর 3 ঘন্টা আপনার, আসেন। কতটা আপনার আছে দেখে নি, ওরকম মনে হয় বুঝলেন। দুটো করে তাই কেন এসছি, একটা না দুটো করে তাই এসছি। হ্যাঁ আর এই মেশিন আর হয় না। হ্যাঁ হ্যাঁ খড়িবাড়ি আর কোথায় না বিড়া রাজীবপুর, বিড়া রাজীবপুর, তারপর এখানে। এটা তো সত্যি যেটা আল্লাহ ডাকে আল্লাহ মারে কেনা কি একটা বলে না, রাখে আল্লাহ ছাড়ে কেনা একটা কিছু আছে না। তাই প্রোগ্রামটা আমার কার সাথে কথা হয়েছিল, কোন ভাই, ও ভাই ক্যান্সেল হয়ে যাচ্ছিল না প্রোগ্রামটা। হ্যাঁ খুব কষ্ট করেছে ভাই আমার নিয়ে আসার জন্য, বাস্তবিক। তবে কষ্ট করেছে বলে আমি একটু গেয়ে দিচ্ছি, আর কি করব। অন্য অন্য জায়গায় এরকম চেঁচিয়ে এরকম পেশারে গজল গাওয়া হয় না। কেন বলেন তো, আমাদের প্রতিদিন 3টে 4টে করে প্রোগ্রাম করতে হয়। এটা শুধু ঈদের সময়, এমনি সময় না। আপনি আমাকে এমনি সময় নিয়ে আসুন, প্রোগ্রাম দেখবেন, পাগলা হয়ে যাবে, পাগলা হয়ে যাবেন। এটা অহংকার নয়, এটা মানুষকে মানে যে সুন্দর একটা মনের মানুষ আমার সাথে আমি আপনাদের করতে চাচ্ছি। জি এগুলো আমাদের ঈদের সময় একটু সমস্যা হয়ে যাচ্ছে, শুধু লাস্ট প্রোগ্রাম বলে একটু সময় দিচ্ছি, ওদিকে কান্নাকাটি পেতে যাচ্ছে জানেন। হ্যাঁ শুধু পায়ে ধরা বাকি ভাইজান, পায়ে দোকানে ধরছে আপনি আর 20টা মিনিট থাকবে। আমি বলি 20টা মিনিট থাকতে ওদিকে আমার নদীর বোট ছোট সব ফেল হয়ে যাবে, আর কিছু পাবো না বলে আর রাস্তাতে টান দিয়েছি গাড়ি, বাপরে বাপ সে গাড়ির আর লোক গালাগালিও করছে আজকে আমাদের। হ্যাঁ আবার 2 জায়গায় নাকা চেকিং হচ্ছে, এখন ইলেকশনের সময় পুলিশের এত অ্যারেঞ্জমেন্ট করছে মানে বলার বাইরে। আপনার গাড়ি ধরে পুরো গাড়ি চেক আপ করছে, পুরো গাড়ি চেক আপ। আমাদের কত ব্যাগপাতি কত মালপাতি থাকে, এই আমার মাইক থাকে, ডিডি থাকে, সাউন্ডের জিনিসপত্র থাকে, স্ট্যান্ড ক্যামেরা সব থাকে, এক একটা ব্যাগে এক এক রকম জিনিস থাকে। হ্যাঁ প্রতিটা ব্যাগ খুলে খুলে সব চেক করেছে।
মনে করছে আমরা বড় আসামি, বোম পাচার করছি। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। চলেন, অনেক গল্প হলো, আপনাদের অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমি কল্পনার বাইরে, আমি এখনো বলছি, আমি ভাবতে পারিনি যে এই, আমি বারবার তাই বলছিলাম ভাইকে যে কি ব্যাপার, লোকজন হবে তো? বলে আপনি আসেন তো, আবার লোক ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, তো যাক মাশাআল্লাহ, অনেক ফারিস্তা যেন ফেরেস্তা বুঝে রয়েছে। যাক চলেন, শেষ গজল দিয়ে একটা আমরা গিয়ে তারপর বিদায় নেবো। কি গজল আছে? হ্যাঁ, টাকা 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 রে আজব টাকা, জানা আছে তোমার? হ্যাঁ, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা টাকা রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখো সারাক্ষণ। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখো সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শ্বশুরের প্রিয় দুলাভাই। টাকা 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 রে আজব টাকা, টাকা অনেক মানুষ শুনেছে। এইসব গজলগুলো মানুষ শোনেও ভালো। হ্যাঁ, গজলের কোনো হাত পা মাথা কিচ্ছু নেই। বলো, এই গজলগুলো আমরা কখনো গাইনি সত্যি, শুধু আপনারা বলছেন জীবন হয়তো। আর আমার একটা গুণ ভালো, আমি যেটা একবার শুনি না আমার মুখস্থ হয়ে যায় জানেন। আমার মানে যে গজল বলবেন, দুনিয়ার যে গজল, আমি একটা লাইন হলেও গেয়ে দিতে পারবো। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই জন্য গজল যারা যেদিকে ফোকাস দেয় তার সেদিকেই বেটার হয়ে যায়। আচ্ছা কি আছে? আচ্ছা, বর্তমান ইরান ও ফিলিস্তিনের গজল। আচ্ছা, একটা আরবি গজল আছে। কি গজল? লাব্বাইক যা ইখওয়াতুনা লাব্বাইক, আল কুদস লানা লাব্বাইক, আই আরজ মুকাদ্দাস আরজ হারাম নবিয়ুকা বাতা। لبيك يا إخوتنا لبيك، القدس لنا لبيك، أرض مقدس أرض حرم نبيك بداك لبيك يا إخوتنا لبيك، القدس لنا لبيك، أرض مقدس أرض حرم نبيك بداك। तुम्हारे ख्वाब से लरज़े दरो दीवार ज़ुल्मत के, तुम्हारे नूर से चमके गुलो गुलजार वहदत के, तुम्हारे हैबतों से बनी तो काफिर के सरों की सिरा, तुम्हारी ज़ुर्रतों से अल कुद्स तकबीर से गुंजा। लब्बैक या इख़्वतुना लब्बैक, अल कुद्स लना लब्बैक, अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का बता। जनाबे उमर की ललकार से ललकार बनना है, सलाहुद्दीन की यरोग में तलवार बनना है। जनाबे उमर की ललकार से ललकार बनना है, सलाहुद्दीन की यरोग में तलवार बनना है। तुम्हें उस्मान सल्तनत के एक शहंशाह बनना है, तुम्हें लश्कर से उठना है, सिपा सालार बनना है। लब्बैक या इख़्वतुना लब्बैक, अल कुद्स लना लब्बैक, अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का बता। बस আর কি আছে? সুন্নিরা নবীর দিওয়ানা। আচ্ছা, বেশি আর রিকোয়েস্ট করো না ভাই, একটু কষ্ট বোঝো। দে দে কে ভাইজান, আর 100 হবে তাহলে দেখেন আমি গাইছি। হ্যাঁ, বাপ রে বাপ। আচ্ছা বলো, কি গজল আছে বলো, তাড়াতাড়ি বলো। কেন কষ্ট দিচ্ছ বলো, বলো বলো তাড়াতাড়ি বলো। কি সব মনে হয় বলে, এখনো জাগিয়ে দাও নাকি মানুষের মেরে ফেলার ধান্দা করতে। লোক আরই তো আমার ছাড়বে না আর। বলো।